দর্শক জানাবো রাশিয়ার মস্কোয় ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের দূতদের বৈঠকে সমঝোতা না হওয়ার মূলে রয়েছে ডনবাস। রাশিয়ার কাছে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কেন এত জরুরি? অন্যদিকে কিয়েভ কেনই বা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভূখণ্ড ছাড়তে নারাজ? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন ডনবাস কেবল এক টুকরো জমি নয়, বরং কৃষ্ণ সাগরে ইউক্রেনের অস্তিত্ব আর বিশ্ব রাজনীতির এক বড় সমীকরণ। শান্তি আলোচনায় ডনবাস ইস্যুটি রাশিয়ার কাছে কেবল ভূখণ্ড বাড়ানোর আকাঙ্ক্ষা নয়, বরং এটি ইউক্রেনকে পঙ্গু করার দীর্ঘমেয়াদী ছক। ডনবাসের পর খেরসন ও ঝপরিঝিয়া হয়ে ওডেসা পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভের কৃষ্ণ সাগরে প্রবেশের পথ চিরতরে বন্ধ করাই মস্কোর মূল কৌশলগত লক্ষ্য। আদতে রাশিয়ার আসল উদ্দেশ্য শুধু ডনবাসে থামা নয়, বরং পুরো ইউক্রেন দখল করা। তবে 2014 সাল থেকে দখলদারিত্ব বজায় থাকায় এবং নিজস্ব প্রশাসনিক কাঠামো তৈরি হয়ে যাওয়ায় এই অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখা ক্রেমলিনের জন্য এখন অনেক সহজ। আমরা যুক্তি দিয়ে বলতে পারি যে রাশিয়া আসলে শুধু ডনবাস নয়, পুরো ইউক্রেনই নিতে চায়। এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে রাখা সহজ, কারণ এটি 2014 সাল থেকে তাদের দখলে আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো শান্তি চুক্তির নামে ডনবাস রাশিয়ার হাতে তুলে দেওয়া। গায়ের জোরে সীমান্ত পরিবর্তনকে বিশ্ব স্বীকৃতি দিলে একবিংশ শতাব্দীতে তার নতুন কোনো আগ্রাসনকে বৈধতা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ভয়টা হলো এটি একবিংশ শতাব্দীতে শক্তি প্রয়োগ করে সীমানা পরিবর্তনের বৈধতা দেবে, এবং আমি মনে করি না যে এই খরগোশের গর্তে আমরা সত্যিই নামতে চাই। অন্যদিকে হাজারো মানুষের রক্ত আর পূর্বপুরুষদের ভিটেমাটি কোনো শক্ত নিরাপত্তা গ্যারান্টি ছাড়া ছেড়ে দেওয়া ইউক্রেনের পক্ষে অসম্ভব। কিয়েভ মনে করে জমি ছেড়ে দেওয়ার অর্থ হবে সহযোদ্ধাদের আত্মত্যাগকে অর্থহীন করা, আর তাই ডনবাস প্রশ্নে আটকে আছে শান্তির চাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।